ঈদের বাকি আর মাত্র একদিন। শেষ সময়ে বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়। ভোর থেকেই একের পর এক বাস ঢাকা ছাড়ছে। সকালে এমন চিত্র দেখা গেছে মহাখালী বাস টার্মিনালে। কোনো কোনো রুটে পর্যাপ্ত বাস থাকলেও বেশ কিছু রুটে সংকট আছে। এতে অপেক্ষায় থাকতে হচ্ছে অনেক যাত্রীকে। বিশেষ করে টার্মিনালে এসে টিকিট না পাওয়া ও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও আছে। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সড়কে কিছু জায়গায় যানজট থাকায় সময় মতো আসতে পারছে না বাস। এছাড়া বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তারা। এদিকে বাস টার্মিনালে যানজট এড়াতে ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। রমজানে ঈদের থেকে এই ঈদে একটু অনেক শৃঙ্খলার মধ্যে দেখা যাচ্ছে বাস টার্মিনালগুলো, এবং রাস্তার গাড়িগুলো দেখা যাচ্ছে একটু যানজট কম আছে। মা আছে, বাবা আছে, বোন আছে, তারা ভাবতেছে হয়তো জাম আজকে জানাইছি সকালে। কাউন্টারে মানে নাই, মানে মাস্টার নাই গিয়া বলতেছে গাড়ি নাই, কারণ ভাড়া অতিরিক্ত মানে লুকায় ভাবে একটু ভাড়া বেশি নিতে আছে। 12 জন মানুষ আছি, কোনো টিকিট পাই নাই, সিটও পাই নাই, এখন বর্তমান বসে আছে, কি কোনো দিশা পাইতেছি না। বাসে ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, কেমন দেখছেন এবারের ঈদযাত্রা? কোনো ধরনের যাত্রী ভোগান্তির কোনো অভিযোগ আছে কিনা আমাদের জানাবেন। ভোগান্তির অভিযোগ তো রয়েছে, পাশাপাশি অনেকগুলো অভিযোগ রয়েছে, ভাড়া বেশি আদায়ের অভিযোগ রয়েছে এবং এই অভিযোগ স্বীকারও করেছেন দু একজন বাসের যারা সহকারী রয়েছেন। আমি আছি মহাখালীর বাস টার্মিনালে। এই টার্মিনাল থেকে আসলে দেশের 64টি জেলায় বাসগুলো ছেড়ে যায়, ঢাকা ছেড়ে যায়। তো বেশ কিছু বাসই আমরা দেখেছি যেগুলো আসলে পর্যাপ্ত নেই, বিশেষ করে ইউনাইটেড বাস এবং শৌখিন বাস, এই বাসগুলো আসলে পর্যাপ্ত নেই। আমরা যাত্রীরা বলছেন যে এই বাসগুলোর জন্য তারা অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করছেন, 1-1.5 ঘন্টা কি 2 ঘন্টার মতো অপেক্ষা করছেন। পাশাপাশি ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ঈদের আগে প্রত্যেক বছরই যেটা হয়ে থাকে আসলে বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু এবারও রয়েছে এবং কিছু কিছু বাসে 100 থেকে 200 টাকা পর্যন্ত বেশি ভাড়া নেওয়া হচ্ছে, এমন অভিযোগ আসলে যাত্রীদের পক্ষ থেকে রয়েছে। পাশাপাশি বাসগুলোতে দাঁড়িয়ে যাত্রী নেওয়ারও কিন্তু অভিযোগ অনেকেই করেছেন এবং তারা বলছেন যে তারা নিয়মিত সময়ে আসলে যে বাসটিতে 300 টাকায় যেতেন সেটি এখন 500 টাকা নেওয়া হচ্ছে। তবে যারা বাস সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু সেই অভিযোগ 1-2 জন স্বীকার করেছেন যে তারা হয়তো 25 থেকে 50 টাকার মতো ভাড়া বেশি নিচ্ছেন। আবার অনেকে অভিযোগটি অস্বীকারও করেছেন, বলছেন যে তাদের যেহেতু ঈদের সময় আসার পথে বাস যাত্রী ছাড়া আসতে হয়, সেক্ষেত্রে তারা নিয়মিত যে ভাড়া নিয়ে থাকেন সেই ভাড়ায় আসলে তাদের পক্ষে এখন গেলে জ্বালানি সংকট মোকাবেলা এবং যেই বাসের যেই খরচ রয়েছে সেই খরচ দিয়ে আসলে তাদের পক্ষে টিকিয়ে রাখা সম্ভব নয়, সে কারণে তারা আসলে বেশি নিচ্ছেন এমন কথাই বলছেন। তো যদি ভাড়া বাড়তির বিষয়টা বাদ দেই, সড়কে তেমন যানজট কিন্তু আসলে নেই। যাত্রীরা বলছেন যে যানজট নেই, তারা নিরাপদে যেতে চান, নির্বিঘ্নেই যেতে চান এবং পরিবারের সঙ্গে আসলে ঈদুল আজহা খুব সুন্দরভাবেই উদযাপন করতে মুখে আছেন। আজকে এবং কালকের দিনই রয়েছে, যাত্রীরা যাবেন এবং পরশু থেকে পবিত্র ঈদুল আজহা। সাদিয়া, আপনাকে ধন্যবাদ।